এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। এখন রাত পোহালেই কিন্তু আমাদের পৌষ সংক্রান্তি, তাই জন্য কারোর না কারোর বাড়িতে তো পিঠে হবেই। আর যারা এটাকে খুব ভালো মতন রিচুয়ালটা মানো তারা তো পিঠে বানাবে। আমরাও যেমন বানাচ্ছি তেমন তোমরাও আশা করছি বানাচ্ছ। তার জন্য আমার মনে হলো, আর যদি এরকম কোনো রিচুয়াল না থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু মনে হতেই পারে যে যখন খুশি একটা বানালেই হবে। তাহলে তোমরা একবার এই রেসিপিটি ট্রাই করতে পারো। আর যারা বানাচ্ছ তারাও বানিও দুধ সাপটা। পাটি সাপটা, যেহেতু এটা পাটি সাপটাটা নেই তাই দুধ সাপটা। এটা বানানোর জন্য এটা একটা ছোট্ট রেশিও আমরা ফলো করেছি। যেমন একটা ছোট্ট বাটির মধ্যে নিয়েছিলাম 3 ভাগ মতন, বলতে পারো মানে 3 বাটি মেপে নিয়েছিলাম চালের গুঁড়ো। এটার রেশিও থাকবে 3:1। 3 বাটি হচ্ছে চালের গুঁড়ো আর 1:1টা থাকবে হচ্ছে হাফ কাপ ময়দা। যে বাটি মেপে নিয়েছিলাম সেই বাটি মেপেই হাফ বাটি ময়দা আর হাফ বাটি থাকবে সুজি। এই দুটোকে টোটাল করে কিন্তু আমাদের 1 বাটি করতে হবে, তাই 3:1-এ আমাদের এই রেশিওটা রাখতে হবে। এবার এর মধ্যে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে চিনিটা আমি এখানে হাফ বাটি মতন ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু এটাকে একটু বেশি কম করতে পারো, যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিও। দেখো সমস্তটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে আমাদের মিশাতে হবে। এটাকে মেশানোর জন্য আমরা জলের ব্যবহার করব না, এখানে আমাদের প্রয়োজন আছে দুধ। এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে রাখা রয়েছে, যেটা সুন্দর করে জাল দিয়ে রাখা রয়েছে। তোমরা চাইলে কাঁচা দুধ ইউজ করতে পারো, কিন্তু খুব বেশি ঠান্ডা দুধ কিন্তু এর মধ্যে অ্যাড করো না। দেখো এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমাদের মাখতে হবে। এটাকে একটা বড় পাত্রে আমাদের ট্রান্সফার করে নিয়ে দেখো মা হাতা দিয়ে কিন্তু কনসিস্টেন্সিটাকে রাখতে হবে একদম পুরোপুরি, কিন্তু যে আমরা কেক বানাই সেরকম ব্যাটারের মতন, একটু পাতলা, হালকা একটু পাতলা। কারণ এটা যেহেতু কিছুক্ষণ রেস্টে থাকবে তাই জন্য এটাকে একটু পাতলা রাখা হয়েছে। দেখো কিন্তু এটা যখন ঢাকা চাপা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবে না, তখন দেখবে এর কনসিস্টেন্সি কিন্তু বেশ টাইট থাকবে। তখন তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতন সামান্য একটু দুধ ব্যবহার করতে পারো। দেখো এবার একটা কড়াই বসিয়ে নিয়ে যার মধ্যে দেওয়া হলো হাফ কাপ মতন জল। জলটা সুন্দর একটু ঈষদুষ্ণ গরম হলেই কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 500 গ্রাম মতন ফুল ক্রিম দুধ। দুধটাকে আমাদের খুব ভালো করে কিন্তু জাল করতে হবে। এটা যেহেতু দুধ সাপটা সেই কারণেই বলতে পারো এটা দুধের মধ্যে তো দেব, তাই জন্য আমাদের এখানে একটা ক্ষীর বানাতে হবে, মানে দুধের ক্ষীর বানাতে হবে। এর জন্য দেখো এখানে আমরা ভালো মতন দুধ জাল দিয়ে নিয়েছি। আর এটাকে কনসিস্টেন্সি যেটা থাকবে এটা কিন্তু একটু পাটিসাপটায় যেমন বা আমরা দুধ পুলিতে যে দুধটা রাখি ঠিক সেরকম, কিন্তু একটু গাঢ়। দেখো এর মধ্যে আমরা দিয়ে দেব 3টে এলাচ। 3টে এলাচের মুখটা একটু ফাটিয়ে এর মধ্যে আমরা ব্যবহার করব। আর দেখো আমরা কিন্তু কন্টিনিউ কিন্তু এই দুধটাকে আমাদের নাড়িয়ে যেতে হবে। বেশ অনেকখানি দেখে আশা করি বুঝতে পারছো দুধ অনেকটা কমে গিয়েছে। এবার 10 টাকার যে আমুলিয়া গুঁড়ো দুধ থাকে সেই দুধ কিন্তু এর মধ্যে অ্যাড করব। তাহলে খুব সহজেই কিন্তু দুধটা বেশ গাঢ় হয়ে যাবে, যেরকমটা আমরা চাইছি। দেখো এখানে দুধ খুব ভালো মতন কিন্তু আমাদের গাঢ় হয়ে এসেছে। এবার এখান থেকে কিছুটা দুধ আলাদা একটা বাটিতে নিয়ে একটা সুন্দর রং ধরার জন্য দেওয়া হলো কিছুটা পরিমাণে গুড়। এই গুড়টাকে কিন্তু গরম দুধের মধ্যে ভালো করে আগে মিলিয়ে নেওয়া হলো। এবার আস্তে আস্তে দিয়ে কিন্তু এটাকে আমাদের নাড়িয়ে, যে পাটিসাপটা করার পরে যখন আমরা এটাকে এর মধ্যে মেশাবো এর রঙটা যাতে খুব সুন্দর আসে, তার জন্য এই রঙের জন্যই গুড়টা আমরা ইউজ করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু গুড়ের জিনিস আর যেহেতু পিঠা, সেই একটা যে গুড়ের যে রং সেটা না আসলে যেন কেমন একটা লাগে। ঠিক তেমনটাই দেখো কিছুটা দুধ এখানে দেখো মেশানোর পর কত সুন্দর কালারটা এসেছে, যেটা আমরা ঠিক এমনটাই চেয়েছিলাম দুধ পুলির ক্ষেত্রে হয়ে থাকে।
দেখো আবারও ভালো করে নিয়ে নাড়ানোর পর এটা কিছুক্ষণ সাইডে থাকুক। ততক্ষণে চলো আমাদের পাটিসাপটার সেই সাপটাটা বানানো যাক। এর জন্য দেখো এখানে মা দেখো একটা ফ্রাইং প্যান অলরেডি বসিয়ে দিয়েছে, আর যেটা ঢাকা দিয়ে রেখেছিল সেই ব্যাটারটা এবার দেখো বেশ কতটা থকথকে হয়ে গিয়েছে। তোমরা যদি এই কনসিস্টেন্সি রাখতে চাও একদমই পারফেক্ট আমাদের জন্য। তোমাদের যদি মনে হয় খুব বেশি গাঢ় হয়ে গিয়েছে তাহলে কিন্তু তোমরা একটু দুধ এর মধ্যে ইউজ করতে পারো। দেখো পুরোপুরি ব্যাটারটা হবে কিন্তু কেকের ব্যাটারের মতন। এবার চলো এর মধ্যে আমরা দেখো ক্ষীর ব্যবহার করব। তাই জন্য মা এখানে কিন্তু অলরেডি ক্ষীর বানিয়ে রেখে দিয়েছে দুধ দিয়ে। তোমরা চাইলে কিন্তু মার্কেট থেকে ক্ষীর কিনে আনতে পারো বা মাখা সন্দেশ দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই ক্ষীরের রেসিপি যদি তোমরা চেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও, তোমাদের একদিন রেসিপিটি ডেফিনেটলি দেখানো হবে। দেখো সামান্য একটু ঘি এখানে ব্রাশ করে নেওয়ার পর তাওয়াটা খুব ভালো গরম হলে একদম লো হিটে রেখে কিন্তু আমাদের পিঠেটা করতে হবে। এই ব্যাটার দিয়েই কিন্তু আমরা দুটো পিঠে ব্যবহার করব। চলো দেখে নাও। এবার দেখো ওপর থেকে এইভাবে দিয়ে এটাকে খুব বেশি কিন্তু আমরা ছড়াবো না, মোটামুটি একটা ছোট্ট পাঁপড়ের মতন সাইজ করলেই এনাফ। দেখো এইভাবে দেওয়ার পর এটাকে যখন একটু ওপর থেকেই কাঁচা ভাবটা একদম চলে যাবে তখন এখানে যে আমাদের ক্ষীরটা রেখেছিলাম, বা তোমরা যদি খোয়া ইউজ করতে চাও করতে পারো, অথবা যে কোনো মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশও দিতে পারো। দেখো সেটাকে এইভাবে মা দিয়ে কিন্তু এবার এটাকে একটু ফোল্ড করে দিতে হবে, ঠিক এইভাবে। অনেকটা বলতে পারো কেএফসির র্যাপের মতন, তাই নয় কি বলো? ব্যাস, পাটিসাপটা মানে যে আমরা যেমন যে ফোল্ড করতে করতে যাই সেই পাটিসাপটার মতন নয়, অনেকটা র্যাপের মতন। দেখো এইভাবে নিয়ে এটাকে তুলে নিলেই কিন্তু আমাদের এই সাপটাটা একদম রেডি। এই সেম প্রসেসেও আবারও কিন্তু করতে হবে। দেখো এখানে যথেষ্ট পরিমাণে ঘি রয়েছে, তাই এর মধ্যে আর ঘি ব্রাশ করার প্রয়োজন নেই। 1.5 হাতা মতন দিয়ে একটু করে ছড়িয়ে নিলেই আমাদের কিন্তু এই সাপটার যে ব্যাটারটা সেটা দিয়ে কিন্তু এই সাপটাটা তৈরি হয়ে যাবে। এবার দেখো এটাকে রাখার পর 2-5 মিনিট ওয়েট করার পরে যখন ওপর থেকে কাঁচা ভাবটা একদম চলে যাবে তখন এর ওপরে আবারও মাখা সন্দেশটাকে এইভাবে আমাদের দিতে হবে, বা বলতে পারো ক্ষীর যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেখো এইভাবে কিন্তু আমাদের ফোল্ড করতে হবে। ব্যাস করলেই কিন্তু আমাদের এইটি একদম রেডি। দেখো এভাবে একটু চেপে চেপে করলেই এটার সঙ্গে একদম জয়েন্ট হয়ে যাবে। এবার ভালো করে উল্টে পাল্টে একটু তুলে নিতে পারলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের এই সাপটাটা। এবার তোমরা হয়তো ভাবতে পারো দুধ পাটিসাপটা যে বললো, ডেফিনেটলি দেখো এইভাবে সম্পূর্ণটা মা কিন্তু করে নেওয়ার পর এবার একটা ছোট্ট প্রসেস আছে, সেটা চেক করতে থাকো। এবার যে দুধটা আমাদের জাল দিয়ে রাখা হয়েছিল সেই দুধটাকে দেখো গ্যাসের ওপরে বসিয়ে দেওয়া হলো। এবার ঢাকনা সরিয়ে দুধটাকে একটা উবাল অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। দিয়ে দেওয়া হলো 1/2 চামচ মতন ঘি। দেওয়ার পরে এটাকে জাল আমরা দেব না, এটা যখন একবার উবাল উঠবে বা বলক উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে যে পিঠেগুলো আমরা সম্পূর্ণ বানিয়ে রেখেছিলাম, দেখো মা সম্পূর্ণটা খুব সুন্দর করে একবার মিশিয়ে নিয়েছে। আর এটা কিন্তু এখন বেশ গরম, এই অবস্থাতেই কিন্তু আমাদেরকে সেই পাটিসাপটার যে সাপটাটা বানিয়েছিলাম দেখো এইভাবে কিন্তু আমাদের দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তাতে কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু দুধটা অ্যাবজর্ব করবে এবং এটাকে কিন্তু খুব ভালো মতন বলতে পারো কিছুক্ষণের জন্য ভিজিয়েও রাখতে হবে। তার জন্য এটাকে কিন্তু তোমরা কোনোভাবেই একবারও ফুটাবে না, তাহলে কিন্তু এই সাপটাটা ভেঙে যাবে, যেটা একদম পরে ভালো লাগবে না। সেই কারণেই কিন্তু প্রথমে আমাদের একবার বলক উঠিয়ে নিতে হবে। এবার এই গরমটার মধ্যে এইভাবে দিয়ে ভিজিয়ে রাখলেই একদম ক্ষীর হয়ে বলতে পারো ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে 2-3 ঘন্টা অপেক্ষা করার পর রেডি হয়ে গেল আমাদের দুধ সাপটা। একবার হাইলি রেকমেন্ড করলাম, বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশন তো খোলা রইলই তোমাদের জন্য, জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, রেসিপিটি এবং ভিডিওটি। জানালে আমরা ডেফিনেটলি তোমাদের এই কমেন্ট সেকশনগুলো কিন্তু রিপ্লাই দেব।
ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো এখন লেগেই থাকবে বাড়িতে, তাদেরকেও কিন্তু একবার এইভাবে খাইয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে। এবার দেখো দুধ দিয়ে বানানোর পর সেই শুকনোটাকেও কিন্তু আমরা এইভাবে ট্রাই করতে পারি, বেশ ভালো লাগে। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।